তো গাইস এখন একটা চার্জে এসেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই চার্জটা। চলো এখন ভেতর দিকে যাওয়া যাক। কানুদা এদিকে কি করছে? কানুদা কি করছে? হাতে কি? কানুদা পেছন দিকে। কানুদা তাড়াতাড়িতে জাঙ্গিয়া পরে চলে এসেছে। কি তাড়াতাড়িতে জাঙ্গিয়া পরে চলে এসেছে। সুবিধা যদি এই মানে বৌদির দোকানে খেতে হয়, আমার অডিয়েন্স যদি আসতে চাই, তো তাহলে কি করে আসবে তারা? ना तेरे बिना लगदा जी मैं तेनू समझावां की। তো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ভালো? তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এই মুন্ডুরি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন বাজছে 10টা 10:30টার মতো। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরে গেলাম আর ভাবলাম কেননা ভিডিওটা এবার থেকে কন্টিনিউ করা যাক। আর এদিকে ভাই মেঘের অবস্থা দেখো, জাস্ট মানে একদম মেঘ অন্ধকার উপরে আছে, চারিপাশ শুধু অন্ধকার অন্ধকার। ভাই সারাদিন জল হবে মনে হচ্ছে আজ, জানি না এখনো পর্যন্ত জল নামেনি, কিন্তু হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে জল হবে আজকে। দেখি কি হয়। আর ভাই জল ঝড়ের দিনে, মেঘলা দিনে সারাদিন শুধু ঘরে বসে বসে ভাই বকচোদি, তাছাড়া আর কিছু নাই। মানে কি বলবো ভাই, কোথায় যাবো, কোথায় কি করবো না করবো কিছু মানে নাই। তো ওই সাইডে হাওয়া ধরছে, ঠিক আছে। জানি না আমি ভয়েস কোয়ালিটি কিরকম দিবে, তার জন্য আর কি দেয়ালের সাইডে এলাম যাতে হাওয়াটা একটু হলেও কাট হয়। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকবে কন্টিনিউ, ফুল মজা হবে, ফুল এনজয় হবে। তো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিকি ব্লগ, আর রিকি ম্যাপস এর কাছে স্বাগত। তো গাইস, নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্টু দিয়ে তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস এই সবেমাত্র একটু বাইরের দিকে এলাম একটু ঘুরতে যাওয়ার জন্য, কারণ যেমনকি তোমাদেরকে বললামই যে আজকে মেঘলা মেঘলা ওয়েদার। তো তার জন্য আর কি ঘরে বসে বসে ভালো লাগছিল না, বোর হচ্ছিলাম। তো তার জন্য কানুদা, আমি আর সৌগিদার 3জন মিলে বেরিয়েছি। তো গাইস আপাতত এরকম একটা লোকেশন এসেছি আর এখানে এসে দাঁড়ালাম। আর এই দেখো বাইক এখানে রাখলো। আর কানুদা এদিকে কি করছে? কানুদা কি করছে? হাতে কি? কানুদা পেছন দিকে। কানুদা তাড়াতাড়িতে জাঙ্গিয়া পরে চলে এসেছে। তাড়াতাড়িতে জাঙ্গিয়া পরে চলে এসেছে, পরার নাই, মেনে নিতে হবে। আর এখানে দেখো গাইস এক লাইনে কিন্তু গাছগুলো আছে, ঠিক এই দিক থেকে লাইন দিয়ে 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 লাগিয়েছে। কে লাগিয়েছে জানি না। সুবিধা সুবিধা শোনা যাচ্ছে নাকি এই গাছগুলো তোমার শ্বশুর লাগিয়েছে? শ্বশুর লাগিয়েছিল, পরিচর্যা করেছি আমি। আচ্ছা, এখন আমার আয়ত্তে চলে এসেছে প্রপার্টি। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এখন 12টা 12:30 মতো বাজছে। তো তার জন্য বাড়ি গিয়ে এখন চান খাওয়া দাওয়া করতে হবে। তো চলো এখন আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। 2000 years later. গাইস এখন বাজে বিকাল 5টা 19। আর এখন আমরা একটু ঘুরতে বেরোবো। মানে সারাদিন সত্যি কথা বলতে কি ঘরে শুয়েছিলাম, যেহেতু আজকে বললাম তোমাদেরকে যে মেঘলা মেঘলা ওয়েদার। তো তার জন্য আর কি বাইরের দিকে যাওয়া হয়নি। তো ঘরেতেই ছিলাম, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। আর এখন বিকেলবেলা ঘুরতে যাচ্ছি, তো তার জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করলাম। এখানে কানুদা আছে, এখানে সৌভিকদা আছে। সৌভিকদার বাইকে করে এখন যাওয়া হবে। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। ना तेरे बिना लगदा जी मैं तेनू समझावां की ना तेरे बिना लगदा जी दो पल की क्यों है जिंदगी। তো গাইস এখন একটা চার্জে এসেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই চার্জটা। চলো এখন ভেতর দিকে যাওয়া যাক আর দেখাচ্ছি ভাই চার্জ কিরকম হয়। মানে ফার্স্ট টাইম চার্জে এসেছি, মানে এর আগে কোনোদিন আসিও নি, জানিও না। চলো ভাই, হেভি সুন্দর কিন্তু লোকেশনটা। হ্যাঁ তো গাইস দেখো এই সাইডে গাছটা চাইছে বেশ সাজানো গোছানো। আর ভাই এই সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ফুল গাছ টুল গাছ। এই ঘরগুলোর ডিজাইনগুলো কিন্তু মানে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। আর এটা হচ্ছে মেনলি চার্চটা। এটা আই থিঙ্ক যিশু খ্রিস্টের ছবি আঁকা আছে। সো এখানে কানুদা ফটো তুলছে, সবিকদা ফটো তুলে দিচ্ছে। তো গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওর ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে। তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, লেখাটা ক্লিক করতে হবে। লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি। তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্স বাড়িয়ে দেখাচ্ছি। তো তারপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে। এখানে আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স শুরু হয়ে গেছে।
এই সাইডে কি একটা আছে ঘন্টা টাইপের, মানে উপরটা ঘন্টা লাগানো আছে, আর এই নিচ থেকে দড়ি ধরে টানলে মানে বাজবে। আর এইটা ভাই চার্জের উপরটা, আর এটা মেনলি চার্জটা, ঠিক আছে। A few moments later. তো গাইস এখন আপাতত ওখান থেকে বেরিয়ে গেছি, আর এখন আপাতত যাবো হচ্ছে বৌদির দোকান। আজকে তোমাদের বৌদির দোকানে ফুড রিভিউ দেবো। এবারে আমি এসেছিলাম কিন্তু তখন সব খাবার দাবার শেষ হয়ে গেছিলো, আর এবারে তার জন্য একটু সকাল সকাল চলে যাচ্ছি। তো গাইস এখন ফাইনালি চলে এসেছি বৌদির দোকানে, যে স্টলটা আসবো বলছিলাম সেই স্টলের সামনে। আর এইদিকে নিয়ে নিচ্ছি আমরা আপাতত চপ। গাইস কি বড় চপ ভাই, কি লেভেলে, আমাদের ওখানের থেকে বড় আপাতত। আর এখানে মেন যেটা প্লাস পয়েন্ট সেটা কি জানো, এখানে মানে অল আইটেম ডিম বাদে বাকি সব 5 টাকা করে, মানে কি বলে ব্রেড চপ, যাকে স্যান্ডউইচ বলে এক কথায়, স্যান্ডউইচ বা ঘুগনি সব কিছু না। আর কি কি পাওয়া যায়, কি কি পাওয়া যায় বলো, আমি জানি না যদি ফার্স্টে বেশি পাওয়া যায় হচ্ছে যে চপ, হ্যাঁ। বেগুনি, হ্যাঁ পাঁপড়, আর ওদিকে ঘুগনি, ডিম সিদ্ধ, ব্রেড চপ, যেটাকে স্যান্ডউইচ বলে লোকালে, ওই 5 টাকা ডিমটা ছাড়া। ডিমটা ছাড়া ভাই সব 5 টাকা করে। আর এখানে এখনকার দিনে ভাই অন্য জায়গায় কোথাও পাওয়া যায় না, তো তার জন্য আর কি এই রেস্টুরেন্টে আসা। তো রিকি ভাই রিভিউটা দাও এবার। তো গাইস চলো এখন আবার তো রিভিউ খেয়ে টেস্ট কিরকম। টেস্ট অসাধারণ। সত্যি কথা বলতে এক কথায়। চলো এখন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করি। এদিকে কানুদা দেখো খাচ্ছে, খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে টেস্ট কিরকম হবে। কেমন টেস্ট? বড় তৃপ্তি করে খাচ্ছে ছেলেটা। অসাধারণ। আমি তো হাফ খেয়ে ফেলেছি এখনো পর্যন্ত। আমি ওদের জন্য ওয়েট করতে পারবো না, খেতে হবে আগে। তোমার কিরকম লাগলো বলো? আমার আমার তো সবসময় ভালো লাগে, আমি তো নিয়েছি তোদের। তো নিয়ে এসছো, ওর জন্য তোমার কাছে আবার রিভিউ নিলাম। আমাদের ঘর থেকে এই দোকানটা মোটামুটি 2 কিলোমিটার দূরে, তাও আমি এখানে আছি খেতে। 2 কিলোমিটার নয় ভাই, 5 টাকা চা খাবো কিন্তু ভালো হতে হবে, ভালো হতে হবে, কোয়ালিটি ভালো হতে হবে যেখানেই খাই। তাতে 50 টাকা তেল দিবি। একদম খাবারেতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। না বন্ধ করবো না। এদিকে নিয়ে নিয়েছি স্যান্ডউইচ, আর স্যান্ডউইচটা না এটা প্লাস পয়েন্ট কি জানো তো, উপরটা না বেশ কড়কড়ে টাইপের দেখাচ্ছে, আর আমাদের ওই সাইডে স্যান্ডউইচ হলে একটু মানে নরম টাইপের, মানে চপ যেরকম হয় সেরকম টাইপের। খেয়ে দেখো, রিভিউ দাও তুমি। আমি তো পার ডে রিভিউ দিই, হাফ খেলেই বা আবার রিভিউ দিব। ভালো, এক কথায় অসাধারণ। মেন কথা 5 টাকা তো ছেড়ে দিলাম, 10 টাকাও অন্য জায়গায় নেই, সেখানেতে এর ভেতরে স্টাফিংটা দেয় না, প্লেন একদম বেসনে দিয়ে ওখানে ছেড়ে দেয়, সেটাকেই আমি 10 টাকা করে নিয়ে নেই। এখানে এত ওপরটা এরকম কড়কড়া টাইপের রয়েছে, ঠিক আছে, তার উপর মানে এই যে ভেতরে স্টাফিংটা রেখেছে, এটার জন্য আরও ভালো লাগে। একদম এটা ঠিক কথা। তো চলো এখন আমি আপাতত খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো সৌভিক দা, তোমার কাছে আমার অডিয়েন্সদের কিছু কোশ্চেন ছিল। যেমন এই যে বৌদি 5 টাকার মধ্যে ঘুগনি অ্যান্ড কি বলে স্যান্ডউইচ দিচ্ছে, তো স্যান্ডউইচ ঘুগনি যে বৌদি 5 টাকার মধ্যে দিচ্ছে, বৌদি দিতে পারছে কি করে? মানে অন্য জায়গায় তো সব 10 টাকা করে, এখানে বৌদি 5 টাকায় দিচ্ছে কি করে? ব্যাপারটা হচ্ছে 5 টাকায় দেওয়া অসম্ভব ব্যাপারটা নয়, সম্ভব, কিন্তু এখনকার মার্কেটটা যা চলছে সেই হিসেবে দেওয়াটা একটু চাপেরই হয়। এবার 5 টাকায় দেওয়া হলে ব্যাপারটা কি হয়, 5 টাকায় চপ তো 5 টাকায় আছে, 5 টাকা 6 টাকা হয়ে আছে, কি 5 টাকা অনেক জায়গা তো আছে, কিন্তু এই ব্রেড চপটার ব্যাপারটা 5 টাকা যেটা রয়েছে, অত ভালো করছে তাও 5 টাকায় দিচ্ছে। ওটা মেনলি লার্জ স্কেলে বিক্রি হচ্ছে, দেখ না যতক্ষণ এখানে মানে দোকান চলছে, কাস্টমার একটার পর একটা এসেই যায়। হ্যাঁ, তো এটা কিন্তু সত্যি যে যতক্ষণ দোকান চলছে এখনো কিন্তু কাস্টমার ওখানে আছেই, কাস্টমার এসেই যাচ্ছে, তাহলে এবার কি সেলিংটা বেশি হচ্ছে, তার ফলে লাভটা মোটামুটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা বলে কি একদম খুব বেশি লাভ রাখতে পারছি, ওটা যদি 10 টাকা করে নিত তাহলে হয়তো লাভটা অনেক বেশি রাখতে পারতো, কিন্তু সেরকম তো না। সেদিক থেকে আবার নিজের মনও ভালো, সেই হিসেবেও কম পয়সায় সবাইকে দিচ্ছে আর করছে, মানে একটা জিনিস ধরে রেখেছে, আমি 5 টাকায় দেবো তো 5 টাকায় ধরবো, এই জিনিসটার জন্য হ্যাটসঅপ। আচ্ছা, সেটা মানতেই হবে। হ্যাঁ সেটা তো মানতে হবে, আর খেতে টেস্টও কিন্তু ভালো, খুবই ভালো। হ্যাঁ। তো সবিতা, যদি এই মানে বৌদির দোকানে খেতে হয়, আমার অডিয়েন্স যদি আসতে চাই, তো তাহলে কি করে আসবে তারা? তো পূর্ব বর্ধমান জেলার কামারহাটিতে চলে এলেই হয়ে যাবে, সিম্পল একদম। পূর্ব বর্ধমান জেলার কামারহাটি এলেই হয়ে যাবে। এবার এখানে যাকে খুশি জিজ্ঞেস করলেই সে দেখিয়ে দিতে পারবে। আচ্ছা, তো তাহলে তোমরা যদি কেউ আসতে চাও, তাহলে পূর্ব বর্ধমান জেলার কামারহাটিতে চলে এসো, এখানে এসে কাউকে জিজ্ঞাসা করবে, তো তাহলেই পেয়ে যাবে। ওকে, তো গাইস আমার এখন চলে এসেছি খেতে। আর এখানে কাকা জোর কদমে আলু মাখছে, এইদিকে দেখো সবিতা বসে পড়েছে, আলা হয়ে গেছে, ক্লান্ত। হ্যাঁ, তোমাদের ঘর আসা মানে তো খাওয়া, সবিতা মানে শুধু খাওয়া। কি আর
চলো এখন আপাতত দেখি কাকা ফোন পরিষ্কার করুক, তারপরে মানে আলু টালু মাখুক, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি ভিডিওটা বড় করছি না। আর হ্যাঁ, তোমাদেরকে আজকে একজনের সাথে পরিচয় করে দিচ্ছি, ঠিক আছে? তো আমার সাইড স্ক্রিনে যেই কমেন্টের স্ক্রিনশটটা দেখছো, তো ইনি হলেন এমন একজন ব্যক্তি যে এমন কোনো ব্লগার নাই যার ব্লগ সে দেখে না। আমি মানে যত ব্লগ আমার কাছে সাজেস্ট আছে আমি প্লে করি একবার করে হয়তো, তো প্লে করি যখনই আমি কমেন্ট বক্স যখনই চেক করি, ভাই এর কমেন্ট আমি সব জায়গায় পাই, ভাই তোমার সিরিয়াস তোমার কমেন্ট আমি সব জায়গায় পাই, জানি আমি তুমি আমার ভিডিওটা দেখছো। মানে আমি লিটারালি মানে আমি আজ কতদিন থেকে দেখছি, আমি মানে একদিন দুদিন যে দেখি তা নেই, মানে আমি যখনই মানে অনেক নতুন নতুন ব্লগার বা যারা রিসেন্ট ব্লগ করছে মানে আমি চলে আসে সাজেস্টে, তাদের আমি যাদেরই ব্লগ প্লে করি, ভাই তোমার কমেন্ট থাকি, ভাই কি করে করো ভাই, এত ব্লগ কি করে দেখো, সিরিয়াস ভাই আমি লিটারালি আমি দেখে একটা মানে ইন্টারেস্টিং একটা জিনিস লাগলো, তো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমরা কারা কারা এরকম সবাইকার ব্লগ দেখো জানি না, তো আমি একে দেখেছি, আমি অনেকদিন থেকে মানে নোটিস করছিলাম যে মানে সবাইকার ব্লগ দেখো কি করে ভাই তুমি, আমি জানি না ভাই। তো যদি ব্লগটা দেখো তো তাহলে কমেন্ট করো, তো এরকমই সবাইকে সাপোর্ট করো, ভালোবাসা দেখাও। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসা সাপোর্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যদি এখনো চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো, কি করছো, ছোট ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি না লাইক করে থাকো তো লাইক করে দাও জলদি। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। ও মন কাঁদে রে স্মৃতি মোছে না।